তুমি কি নিজের গুরুত্ব নিজেই হারিয়ে ফেলছো? তুমি কি নিজেকে সব জায়গায় মনে করছো যে তোমার দাম কমে গেছে? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। তোমরা যারা মনে করছো যে দাদা, আমরা নিজেদের গুরুত্বটা হারিয়ে ফেলছি অনেক জায়গাতে, নিজেরা নিজেদের দামকে হারিয়ে ফেলছি। আমি তোমাদের কাছে বেশ কিছু সাইন বলবো, যদি তোমরা দেখো সেগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে, তাহলে তোমরা বুঝবে যে তোমরা তোমাদের নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলছো। নাম্বার ওয়ান, তোমরা দেখবে তোমাদের আত্মীয় পরিজন বা তোমার পরিবারের কেউ বা তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে যারা আছে, সেখানে তোমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বললে, সেই কথার পরিপ্রেক্ষিতে দেখলে কেউ কোনো রেসপন্স করলো না, তাহলে তুমি বুঝবে তোমাকে তারা গুরুত্ব দেয় না। নাম্বার দুই, তুমি হয়তো তোমার পরিবারে কোনো একটা কথা বললে বা তোমার বন্ধু সার্কেলে কোনো কথা বললে, যেটা বলার পরেও তোমার পরিবার দেখছো সেটা গুরুত্ব দিচ্ছে না, এবং গুরুত্ব না দিয়েও তোমাকে এমন কিছু কথা বলছে যেগুলো হয়তো তুমি ভাবছো যে তোমার হয়তো আঘাত হচ্ছে বা আঘাত ফিলিংস হচ্ছে, তাও তারা বুঝছে না। তখন তুমি বুঝবে তোমার গুরুত্ব কম হচ্ছে। যদি তুমি একটা কোনো বিশেষ জায়গায় যাও, সেখানে গিয়ে দেখবে বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু তোমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, তাহলে তুমি জানবে তোমার গুরুত্ব কমে গেছে। বা হয়তো দেখবে যে তোমাকে নিয়েই হয়তো কন্টিনিউ তারা কোনো একটা ইয়ার্কি করছে বা জোকস করছে, মানে তোমায় নিয়েই তারা হাসাহাসি করে যাচ্ছে, তখন বুঝবে তোমার গুরুত্ব কমে গেছে। সেই জায়গায় তোমার না যাওয়াই ভালো। তুমি সেই জায়গায় কখনোই যাবে না যেখানে তোমার গুরুত্ব নেই। আশা করছি বোঝাতে পারছি। তাহলে এবার প্রশ্নটা আসে যে দাদা, তাহলে আমরা নিজেদের গুরুত্ব বাড়াবো কি করে? তাই তো প্রশ্নটা তোমরা অনেকেই করেছো। তোমরা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে দেখো যে তোমরা যখন সব কথাতেই কন্টিনিউ হেসে যাচ্ছ, এটা মেনলি বন্ধু সার্কেলের মধ্যে হয়, আদৌ কি তোমার কোনো গুরুত্ব থাকে? বা হয়তো তুমি সব কথাতেই মনে করছো জোকস হিসাবে এড়িয়ে যাবে, সেগুলো কি আদেও তোমার সম্মান আনছে নাকি তোমার সম্মান ডুবিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা তুমি নিজেকে করো। সব জায়গায় সব সময় হাসা যাবে না, সব জায়গায় সব সময় বেশি কথা বলা যাবে না। যেখানে দেখবে তোমার গুরুত্ব অত্যন্ত কমে যাচ্ছে, সেই জায়গায় দ্বিতীয়বার যাওয়ার কোনো দরকার নেই। যখন দেখবে তোমার পরিবার, তোমার বন্ধু সার্কেল তোমাকে কোনো একটা কথা বলে হয়তো আঘাত করার ভাবছে, যে তারা আঘাত করবে না, কিন্তু তুমি তাদের কথায় হয়তো আঘাত পাচ্ছ, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সেখানে কথা বলাই উচিত নয়। যেখানে দেখছো যে তোমার কথার কোনো গুরুত্ব নেই, সেখানে তুমি চুপ করে থাকো। হ্যাঁ, এই যে চুপ করে যখনই তুমি থাকবে না, তুমি তোমার নিজের গুরুত্বটাকে, নিজের দামটাকে অনেকটা বাড়িয়ে তুলবে। তাই বলে এটা নয় তুমি নিজের ঘরের মধ্যেই বসে থাকবে। বাইরে যাও, মেশো, কথা কম বলো, শোনো, বোঝার চেষ্টা করো তারা কি বলছে। তবেই তোমার আস্তে আস্তে দেখবে একটু একটু করে নিজের দাম বাড়াতে পেরেছো, নিজের গুরুত্বটাকে অনেক বাড়িয়ে তুলতে পেরেছো। তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে আমি তোমাদের সাথে যে টিপস গুলো শেয়ার করলাম, তোমাদের তার সম্পর্কে যদি কোনো মতামত থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও।
ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ